বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ছাড়া এবারের মাঠে গড়াবে আইপিএল 2025। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফর্ম করলেও এবারের মেগা নিলামে অবিকৃত থেকে গেছেন এই বাঁহাতি পেসার। তাই আইপিএল 2025 মৌসুম হয়তো বাংলাদেশের দর্শকদের কাছে সেভাবে উত্তেজনা সৃষ্টি করবে না। আইপিএলের 18তম আসরের সূচিতে আবারও পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রাথমিকভাবে 14ই মার্চ শুরু হওয়ার কথা থাকলেও পরে এক সপ্তাহ পিছিয়ে 21শে মার্চ নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার আইপিএল শুরু হবে 22শে মার্চ শনিবার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, উদ্বোধনী ম্যাচের তারিখ পরিবর্তন হলেও ফাইনালের দিন ঠিকই থাকছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 25শে মে রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল। আইপিএলে চ্যাম্পিয়ন দলের মাঠে উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রচলিত নিয়ম এবারও বহাল থাকছে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচ খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। একই ভেন্যুতে ফাইনাল ম্যাচও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এদিকে রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদও নিজেদের মাঠে আইপিএল শুরু করবে। 23শে মার্চ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। এবারের আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত 3 বছরের মতো এবারও মোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পৃষ্ঠপোষক ও সম্প্রচারকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। গত নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে 639 কোটি 15 লাখ রুপিতে 182 জন খেলোয়াড় কিনেছে 10টি ফ্র্যাঞ্চাইজি। আগের দলগুলো 46 জন খেলোয়াড় ধরে রেখেছে। তবে নিলামে বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম থাকলে কেউই দল পাননি। এবারের আইপিএল বাংলাদেশের দর্শকদের জন্য কতটা আকর্ষণীয় হবে সেটাই দেখার বিষয়।